চেষ্টা সাভার উপজেলা জামসিং ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত হল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। বেলুন ও আতশবাজি উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি এবং সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী। বিস্তারিত থাকছে সাভার থেকে সহকর্মী মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের অপসংস্কৃতি রোধ করতে হবে, কারণ খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তখন আজে বাজে চিন্তা মাথায় কাজ করে না। তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে জামসিং সোসাইটি মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জিয়া পরিবারের ওপর বিভিন্ন সময়ে যেসব অন্যায় অত্যাচার হয়েছে, আরাফাত রহমান কোকো রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও স্বৈরশাসকের অত্যাচারের শিকার ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল শাহরিয়ার নাদিম, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ হযরত আলী, সহ-সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির হোসেন মনির। জামসিং যুব সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী খেলায় জামসিং নাইট হান্টার বনাম ডেঞ্জার মুহিব একাদশ দুই দলই নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্র করে মাঠ ছাড়ে। ১০ দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুপুর থেকেই গুরুতর অসুস্থ তো আরো কয়েকদিন আগে থেকে, কিন্তু আজকে একটু বক্তব্যের শুরুতে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এখানে উপস্থিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আজকে আমরা যে যারা দর্শক আছে, মাঠের পরিবেশ চমৎকার, আশা করি সুন্দর খেলা হবে এবং ফাইনালের দিন সব খেলোয়াড়ের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আর শুধু ভালো খেললেই হবে না, ভালো মানুষও হতে হবে। খেলোয়াড় হয়ে তারা সাভার তথা ঢাকা জেলার ছাড়া বাংলাদেশের সব পর্যায়ে খেলুক, এই প্রত্যাশা রইল আমার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।